নমস্কার বন্ধুগণ, যদি সরকারি চাকরি পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা তোমাদের সরকারি চাকরি প্রিপারেশনের জন্য এক ধাপ তোমাদের এগিয়ে রাখবে অন্যান্য স্টুডেন্টদের থেকে। চলো শুরু করা যাক সে ভিডিও, যেখানে মিস্টার এস এস ফিলোজফি আকাশ স্যার MA BA PhD জিওগ্রাফি নিয়ে ভিডিও চলতে রয়েছে। SSC UPSC রেলওয়ে ব্যাঙ্কিং প্রত্যেকটা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একদম ঠিকই, এবং সেই প্রশ্ন এবং উত্তর এবং তোমাদের সামনে নিয়ে চলে এসছে। প্রথমে তোমাদের একটা প্রশ্ন আমি করবো, যেটা তোমাদের অজানা থাকলে তোমরা জেনে রাখবে, কিন্তু পরবর্তীকালে সরকারি চাকরি পরীক্ষা আসতে পারে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চপ শিল্পের জন্য বিখ্যাত কোন রাজ্য? এই যদি প্রশ্নের উত্তরটা তোমার জানা থাকে তুমি কমেন্ট বক্সে জানাবে। তুমি এই প্রশ্নটা জানতে পারো, কিন্তু ইন্টারভিউ লেভেলে তোমার চাকরি পাকা। শুরু করা যাক ভিডিও। ভূগোলের প্রশ্ন উত্তর পর্ব শুরু। ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা কোন দেশের সঙ্গে? বাংলাদেশ, মাথায় রাখবে। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? মঙ্গোলিয়া ও চীনের মধ্যে। বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ কোনটি? বৈকাল হ্রদ, রাশিয়া। ভারত মহাসাগরের বৃহত্তম বদ্বীপ কোনটি? মাদাগাস্কার। কপাল বেল্ট কোথায় অবস্থিত? জাম্বিয়া ও কঙ্গো সীমান্তে। ক্ষয়স্তর বা ওজন স্তর কোন মণ্ডলে অবস্থিত? স্ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। লোনার হ্রদ কিসের ফলে গঠিত? উল্কাপাত। ভারতে কয়টি মৌসুমিভাবে প্রভাবিত হয়? দুটি, দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব। মাধবী ও বারাক নদী কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। ভারতের সবচেয়ে দীর্ঘ সমুদ্রতট কোন রাজ্যে? গুজরাট। গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি? যমুনা। হিমালয় পর্বতমালা কবে গঠিত হয়? প্রায় 5 থেকে 7 কোটি বছর আগে, টারসিয়ারি যুগে। ভারতের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? ইন্দিরা গান্ধী ক্যানেল। খারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস, ভেনেজুয়েলা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ম্যাকমোহন লাইন, মাথায় রাখবে। ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের সীমান্তে নির্দেশ করে? ভারত ও চীন। ভারতের তেল সমৃদ্ধ রাজ্য কোনটি? অসম, ঠিক আছে। অসমে তোমরা যাবে, ঘুরে আসবে আর এক বালতি করে তেল নিয়ে আসবে, ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় সোনার খনি কোথায়? কোলার, কর্ণাটক যেটা আছে। ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায়? পুসা বা দিল্লি। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া। প্রাকৃতিক গ্যাস, মাথায় রাখবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম দিকে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরল। হিমালয় কতটি ভাবে বিভক্ত? 3টি, শিবালিক, হিমাদ্রি, হিমাচল শিবালিক, ঠিক আছে। প্রশ্ন, ভারতের একমাত্র ভূ অভ্যন্তরীণ নদী কোনটি? লুনি নদী, ঠিক আছে। মানে ভূ অভ্যন্তরীণ বলতে কি, মানে হচ্ছে ভূমির নিচে দিয়ে যায় লুনি নদী, ঠিক আছে। আমার একটা বন্ধু এই লুনি নদীতে হারিয়ে গেছিল, একবার যোগ করলাম। প্রশ্ন, লাভা ফ্লো ও কনস্ট্রোপ দেখা যায় কোন ভারতে কোথায়? ডেনাক মালভূমি। ভারতের একমাত্র আগ্নেয় দ্বীপ কোনটি? ব্যারেন দ্বীপ, আন্দামান। তুভাদ্রা নদী কোন নদীর উপনদী? কৃষ্ণা নদী। বিশ্বের বৃহত্তম বালুময় মরুভূমি কোনটি? সাহারা। বিচিংগাং ও ঘূর্ণিঝড় কোন অঞ্চলে বেশি প্রবাহিত হয়? উত্তর পূর্ব উপকূল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। গঙ্গার উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। জলদস্যু উপকূল কোন মহাদেশ? আফ্রিকা, সোমালিয়া উপকূল। আন্দামান দ্বীপপুঞ্জ কোন ধরনের দ্বীপ? আগ্নেয় দ্বীপ। ব্রহ্মপুত্র নদী কোন নামে তীব্রতে পরিচিত? সিয়াং ও তস্পো। বারাক উপত্যকা কোথায় অবস্থিত? দক্ষিণ আসাম। ভারতের পশ্চিমে অবস্থিত মালভূমির নাম কি? থর মরুভূমি। ভারতের কোন নদী ভারতের দুঃখ নামে পরিচিত? কুশি নদী। কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে বেশি হয়? আসাম। কিন্তু সবথেকে সুগন্ধি এবং ভালো চা এবং মৌসুমী লেবু পাওয়া যায় কোথায় জানো তোমরা? দার্জিলিং। কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়? ব্রহ্মগিরি পর্বত, কর্ণাটক। রবার সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায়? কেরল। কোন রাজ্যে সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প অবস্থিত? পশ্চিমবঙ্গ, ঠিক আছে। পাটের রাজধানী বলা হয় কলকাতা, মাথায় রাখবে। দক্ষিণাত্য মালভূমি অপর নাম কি? পেনিসুলিন মালভূমি। কোন নদীর ব্রহ্মপুত্রের সঙ্গে মিলে বঙ্গোপসাগর পতিত হয়? গঙ্গা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল কোনটি? নীলগিরি। ভারতের মহাসাগরের মধ্যে অবস্থিত দক্ষিণতম বিন্দু কিন্তু ইন্দিরা পয়েন্ট। ভারতের পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট কোথায় মিলিত হয়? নীলগিরি পর্বত। ভারতের বৃহত্তম নদী সংযোগ প্রকল্পের নাম কি? কেন বেতোয়ার সংযোগ প্রকল্প। আশা করি এই প্রশ্নগুলো তুমি ভালোভাবে তৈরি করলে সরকারি চাকরি তোমার পাকা। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দেখা হবে। সুস্থ ভালো থাকো। যদি জানা থাকো কিন্তু সেই উত্তরটা জানাবে আমার।